মানে আমার বউয়ের কাজ, বাসায় আমাদের অনেক বড় চাদর আছে, কিন্তু এমন চাদর এনেছে যে বসতেই পাচ্ছি না। সেই মজা। ওমা, মজাটা কোথায় পেলি? নরম নরম বালি। কিসের ব্যালেন্স? আগে বলবেন না। আমি ব্যালেন্স মানে টাকা বুঝছি, ভাবছি টাকা রাখো, কিন্তু ব্যালেন্স মানে যে ব্যালেন্স সেটা তো আর বুঝিনি। বাট এই পরিবেশে অনেক বেশি জোশ লাগছে, এরকম শহরের এই পাশে এসে চরে বসে ইফতার করার মজাই আলাদা। আগে সবাই খেজুর আর শরবত খাবা। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমরা সবাই মিলে গেছিলাম পদ্মা নদীর চরে বসে ইফতার করতে। নাফিসা অনেকদিন ধরে জেদ করছিল, প্রথম থেকে ভাবছিলাম যে আমরা যাবো বাট যাওয়াই হয়নি। আর বাড়ির কাছে পদ্মা নদী, তাই ভাবলাম যে আজকে চলেই যাই। তো সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও, দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরুতে আমরা চলে গেছিলাম জিরো পয়েন্টে ইফতার কিনতে, যদিও আজকে ইফতার কেনার দায়িত্বটা নাফিসার। তো ইফতার কেনার জন্য আমরা চলে এসেছি রাজশাহী জিরো পয়েন্টে। এখানে অনেক রকমের ইফতার বিক্রি হয়, সবচেয়ে বেশি বলা যায় এখানে, আর সবচেয়ে ভালো। তো দেখা যাক, কিন্তু ইফতারের আর বেশিক্ষণ সময় নাই, এটাই সমস্যা। 45 মিনিট সময় আছে। আফসোস করছি যে কাদেরকে ইফতারের দায়িত্ব দিয়েছি, মানে এত টাইম লাগাচ্ছে। ধীরে সুস্থে কিনছে। সব কিনা শেষ, আর 30 মিনিট সময় আছে। দেখা যাক যেতে পারি কিনা। যেতে তো পারবো, বাট যে সবকিছু প্রিপেয়ার করতে পারবো কিনা এটাই বিষয়। সূর্য প্রায় ডুবে গেছে, আর মেবি 25 মিনিট সময় আছে। আমরা টিবাদ পৌঁছে গেছি। এখন দেখা যাক টাইম কভার করতে পারি কিনা। ইনশাল্লাহ পারবো। এখন নৌকাতে কতক্ষণ লাগবে পার হতে নদী, এটাই বিষয়। ট্যাংয়ের শরবত নাই? ট্যাংয়ের শরবত তো বানানো দিবে না, তোমাকে বানাতে হবে। তো এটাই হলো টিবাদের গেট। টিবাদে ঢুকে যাচ্ছি, কিন্তু এই টাইমে একটা ইনস্ট্যান্ট নৌকা পেয়ে গেলে ভালো, না পেলে সমস্যা, কারণ সময় খুবই কম আমাদের হাতে। এই সাইডে অনেক ইফতার করে, বাট আমরা যাব ওই পাশের ওই চরে। এই জায়গায় ইফতার বেচলেই পারে। হ্যাঁ, যে সূর্য প্রায় ডুবে গেছে, আমরা এখন ওই পাশে যাব। এ বড় ভাই, কি খবর? ভালো আছেন? চিনলেন কি আমাক? বিষয় হচ্ছে ওপারে নিয়ে যেতে হবে। তো এখানে তো 30 টাকা করে, ওই দূরেরটা 50 টাকা। তাড়াতাড়ি হাঁটেন। হেবি সুন্দর লাগছে, 5টা নৌকা দাঁড়িয়ে আছে আর সূর্য ডুবতে যাচ্ছে। এই আমাদের টাইটানিক কোনটা? আমাদের টাইটানিক এই আমাদের টাইটানিক, ওই তো মুসালিন ভাই উঠে গেছে ওটাতে। ওপাশে যাইতে সময় লাগবে না। এটা করলেই তো ভালো লাগবে। কিভাবে পড়তো? সাউন্ড আসবে না, ওই ইয়ার কাছে মাইক। কতক্ষণ লাগবে আমাদের যেতে? এটাই স্টেরি নাইটে আমাদের। চলেন মামা, চলেন, উড়াল দেন। পানি 2 লিটার নিয়েছো, হবে তো? হ্যাঁ, হয়ে যাবে। কে রে ড্রাইভার কোথায়? ড্রাইভার কোথায়? আচ্ছা, একটু পরিচয় করাই দিই। এটা হলো নাফিসা, আমার বউ। এটা হলো ওর বোন সাবরিনা আপু। এটা হলো কি নাম? আমাদের ঝিলিক। দুইজনেরই বেস্ট। হ্যাঁ, দুইজনেরই বেস্ট ফ্রেন্ড ঝিলিক। আর এটা হলো মুরসালিন ভাই। ভাইয়ের সাথে অনেক আগে থেকে আমার খাতির, আপনারা অনেকে নতুন দেখছেন। যাই হোক, মামা ঘুরাইয়া দিল। তো আমরা পৌঁছে গেছি এই চরে, মাত্র 2 থেকে 3 মিনিট লাগলো। বাট আমরা টাইমটা মানে ভেবেছিলাম এই টাইমে হবে না, কিন্তু হয়ে গেল। ঘুরতে মন যাচ্ছে। তাহলে ইফতার কখন করবি? 6টা 1 বাজে। আচ্ছা, ইফতার পুরা শেষে রাতে এখনো 15-16 মিনিট আছে, আরামে হয়ে যাবে। তোমরা প্রথমে এই যে মুড়ি মাখানো শুরু করে দিবা, বুঝলা? হ্যাঁ, মুড়ি মাখিয়ে লেশ মিয়ে দিব। লেশ মিয়ে দিব, মানে 15 মিনিট আছে। আজান দিলে মুড়ি মাখাবো। আরে বাবা, পারতে হবে না, পারতে হবে। খাবার দিয়ে আজান দিলে, কিন্তু আমি শরবত মিস করছি। চলো আরেকবার যাই, শরবত নিয়ে আসি। ব্যালেন্স রেখো মামারা। কিসের ব্যালেন্স? আগে বলবেন না। আমি ব্যালেন্স মানে টাকা বুঝছি, ভাবছি টাকা রাখো, কিন্তু ব্যালেন্স মানে যে ব্যালেন্স সেটা তো আর বুঝিনি। এইজন্য আমি আগে বসেছিলাম, তোরা মূর্খ যে। চলো। এই ব্যাগগুলো নিয়ে আয় রে। ফোন নাম্বার এই মুরসালিন ভাই নিয়ে রাখো তো একটু। আমরা ওদিক যাচ্ছি কেন? তো কোথায়? কোন দিক যাবো আমরা? ওই সাইডে করব, সাইডে বা মিডলে করব আমরা। চলো মাঝখানে করবো আমরা একদম। এখানে করি, তাহলে পিছে খালি বালি আর বালি। কোন দিকে? এই সাইডে করলে পানির ধারে হবে পাগল, মাঝখানে কে করে বালুর মাঝে? তাহলে এই সাইডে করি, আরো সামনে। এখন মনে করবা দুবাই আছো, রাজশাহী ওই পাশে আর এই পাশে দুবাই, বুঝলা? হ্যাঁ, এই জায়গা সুন্দর। 4জন ধরা লাগবে না, 2জনই হয়। এই ছোট লিয়ে নিছিস কেন? হবে ধরেন, 2 দিকে ধরেন। হয়ে বেঁচে যাবে। লাও শিওর? এদিকে একদম পানির উপর যে যান পড়ি।
আরে না, সুন্দর হবে এটাতেই, ইজিলি একদম হয়ে পারফেক্ট। যাবে। তো আমাদের বসার জায়গা রেডি, খুবই সুন্দর লাগছে। লাও মুরসালিন ভাই ড্রোনটা বের করো। ও একটা সুন্দর সেই ড্রোন শট। মজা, ওমা, মজাটা কোথায় পেলি? নরম নরম বালি। তাইলে একটা কাজ করো, শোনো, বেড বানাতে দিয়েছি না, এই বালি নিয়ে চলে যেতে হবে, বুঝলা, বেডের তলে, ওই ম্যাট্রিক্স না দিয়ে। কি পাননি? হেভেন। একদম ওই ভরে কোনাতে গেছে, থেকে আরো বসে অনেকে বসে এসেছে easily ইফতার হয়ে করতে, যাবে। ভালোই লাগছে এটা দেখতে। এক double পাশে বিছানারই। একদম, কিন্তু সবাই ওই পাশে করছে, আমরাই একমাত্র এ পাশে করছি, কারণ কি? কারণ ওই পাশে যেতে আরো time। আমরা ডিফারেন্ট। নাফিসা, একটা মজার কথা শুনবা? মন্ডল স্পেশাল মুড়ি। এই মন্ডল, শোনো, বলো, ওই পাশে ইয়া পাওয়া যায়, মহিষের দুধের চা পাওয়া যায়, ওই যে ওই চরে। চলো খেয়ে আসি। ইফতার করে যাবনি স্বপ্নে। বালি উঠবে ভাই। ছি ছি ছি, এখানে উড়ান যাবে না। হ্যাঁ বালি উঠবে। এই যে নাম নামে ডুবে মর, ওমা, ডুবে মর। তাই বলে আপনাকে এরকম পুরা পুরা দিয়েছে বেগুনি সব? হ্যাঁ আমি ভালো করে বললাম ভাই ভালোগুলো আমি দাও। আপনাদেরকে দায়িত্ব দিলাম ইফতারি কেনার, যেন এটা কি? ও মানে আমার বউয়ের কাজ। বাসায় আমাদের অনেক বড় চাদর আছে, কিন্তু এমন চাদর এনেছে যে বসতেই পাচ্ছি না। এই চাপে যাও দিকে, আর চাপার জায়গা জায়গা নেই। নাই। এখন বসবো কি করে? অর্ধেক পলিথিন চাকু দিয়ে কাটো, কেটে অর্ধেক পলিথিন বিছিয়ে দাও, তাহলেই হবে। এত বড় পলিথিন লাগবে না। থ্যাংক ইউ। তো এভাবে বসতে হবে কোনো মতে। তো আমাদের কি কি আইটেম আছে এগুলো একটু দেখিয়ে দিই। আমাদের অনেক কিছু আছে, বেগুনি আছে, তারপরে এটা একটা পুরা পেঁয়াজি, তারপরে জিলাপি, তারপরে নিমকি, তারপরে বুট, তারপরে চিকেন বা কিছু একটা রোল, সবজি রোল হতে পারে। সবজি রোল, কিমার চপ, আলুর চপ। হ্যাঁ, আর মুড়ি আছে, তারপরে ফ্রুটিক্স একটা জুস আছে, তারপরে খাঁটি সরিষার তৈল আছে, আরে তৈলই লেখা আছে, তারপরে একটা ঠান্ডা তৈল পানি ধরে আছে। চাষা। তো এই হলো অবস্থা, একটু পরে আজান দিবে, আমরা সবকিছু প্রিপেয়ার করছি, দেখা যাক। মন্ডলের মুড়ি আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস খেজুর আছে, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। আমি কিনেছি। কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা টাইমলি চলে এসেছি, কারণ মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা সবকিছু কিনে, তারপরে সবকিছু অ্যারেঞ্জ করে, আমি আছি পলিথিন বলে কিনে, সব হয়েছে, নালে এগুলো কিছু সব বলে ওর জুটতো না ক্রেডিট, কপালে। মানে আমার কোনো হ্যাঁ। ক্রেডিট নাই, আমি সবকিছু জানি বলে হয়েছে। এগুলো একটা জিনিস মানে 1 ঘন্টার মধ্যে পারফেক্টলি আমরা বসে এখানে এসে ইফতার সাজানো শেষ। দাঁড়া দাঁড়া, আমি আগে কাজগুলো সেরে নিই মরিচ কাটার জন্য। ও, কিন্তু গ্লাস রাখার কাজে লাগছে। হ্যাঁ, সুন্দর লাগছে দেখতে। আগে সবাই খেজুর আর শরবত মানে জুস খাবো, পানি টানি খেয়ে তারপরে মুড়ি মাখাবো। এই বাহ, চাকু বালু perfect plan. ওয়ার্নিং দিচ্ছে আগে সবাই খেজুর আর শরবত খাবা। এই আজান দিয়ে দিয়েছে। কিন্তু অনুভূতি ভালো, মানে নতুন অনুভূতি, এভাবে নদীর পাড়ে বসে ইফতার করা। নদীর পাড়ে না, চরে এসে ইফতার করা আর কি। ফাঁকা কর মাঝখানে। লবণে জানিস না। লবণ লাগবে না, এগুলো দিয়ে এদের খালি কথা শুনছি, বলছে বাইরের ইফতারি একদমই ভালো লাগে না। তাইলে এগুলা কি? এই যে কিনতে এতগুলা হলো তাই। কিনেছেন, তাহলে কেন কিনলেন? বাড়ি থেকে ভেজে আনতেন। 600 টাকার ইফতার কিনছি। 600 টাকার ইফতার কিনেছে, বলছে বাইরের ইফতারি ভালো লাগে না। এগুলা কোনো কথা? ডিফারেন্ট, বাসারটা ভালো লাগে আর বাইরেরটা তেল তেল হাবিজাবি। বাট এই পরিবেশে অনেক বেশি জোশ লাগছে, এরকম শহরের এই পাশে এসে চরে বসে ইফতার করার মজাই আলাদা। শুধু আমরা না, অনেকেই করছে। ওইদিকে হুমায়রা দাঁড়ায় আছে কেন? এই তোমাদের সবাই আমাকে থ্যাংক ইউ দেওয়া উচিত, আমার জন্য এভাবে মানে চরে এসে মুড়ি মাখাতে পারছো। অল ক্রেডিট গোস টু অর্ক। জীবন না। থেমে যাচ্ছেন কেন? প্রশংসা করতে লাগে, তাড়াতাড়ি করেন। মন থেকে আসছে না। মুড়ি মাখাতে জিলাপি দিব না দিব? এই দরকার নাই, এগুলা কেউ দেয়? জিলাপি দেওয়া যাবে না, ছি ছি, আমি খাই না, দিব। আমি জিলাপি খাই না, দিয়েন না। মাখাই খাই না আমি। না দিব। না না না, ছি ছি, এই মুড়ি মাখার খাওয়া যাবে বলেন তো? কে বলছে? ঝালের মধ্যে মিষ্টি কে দেয়? জিলাপি এই শোন, আর দিস না, অনেক হয়েছে। এই না, বেশি দিয়েন না, খাওয়া যাবে না। যথেষ্ট ভালো লাগে। আগে ভালো লাগতো, এখন ভালো লাগে না। তো গ্রামের গুলো ভালো হয়, ভালো না। ভালো না না। শহরের জন্য তো খারাপ। বাইরের ইফতারের একটু রিভিউ দাও, বাইরে থেকে যেহেতু সব কিনা হয়েছে। মুসালিন ভাই শুরু করো। এগুলো করতে হয় না। ও ঠিক আছে, সবই আসলে ভালো, আলহামদুলিল্লাহ, খেতে পারছি, এটাই অনেক। তো প্রায় আমাদের মুড়ি এর সাথে মাখানো হয়ে এমনি তেল গেছে, আছে, সব সবকিছু চুষে এখানে রেডি। এখন মুড়ি ঢালা হচ্ছে। বেশি মুড়ি বেশি না দিলাম। বেশি না বেশি না। আরে এতটুকু মুড়ি দেয় এতগুলোর মধ্যে? খাইতে পারবে না মানুষ। আমি খেতে পারবো রে ভাই। এতগুলা কে খাবে? তোমার মনে হচ্ছে তাই। এখানে মুড়ি হবে না তো, আরেকটু দেন। এটা মুড়ি তো না, এটা হলো ইয়া হয়ে গেল, শুধু খালি এগুলো ভাজা পোড়া হয়ে গেল। আরেকটু দিতে হবে, মুড়ি তো দেখা যাচ্ছে হাফ না। প্যাকেট মুড়ি দেন, হয়ে যাবে দেন। আর মুড়ি মাখাটা দেখতে অনেক মজা লাগছে রে। আমার ফোনের আত্মকাহিনী হয়ে গেল। আবার সেই হয়েছে, সেই সেই খালি জিলাপি মাখানো না দিলে, না সরি, জিলাপি না দিলে বেস্ট হতো একদম। না, জিলাপি দেওয়াতে ভালো হয়েছে। তো আমার অনেক ইচ্ছা ছিল যে সমুদ্রের পাড়ে বসে খাবো, যেহেতু সমুদ্রে এটাই আমাদের সমুদ্র, যেতে পাচ্ছি না, গরিবের সমুদ্র। এই কারণে আমাদের কাছে এটাই আমাদের সমুদ্র। যেহেতু রাজশাহীর পদ্মা নদী মেইন, আমাদের দেখা যাচ্ছে ঘোরার জায়গা সব পদ্মা নদী ঘিরেই।
তো আমাদের কাছে এটাই সমুদ্র। রিভিউ দাও তোমরা মুড়িমাখার। অনেক মজা। অনেক মজা। আসলে নদীর ধারে ইফতার করার এটাই মজা। এই যে এমন পানি শেষ আমাদের এখন ইফতার হাত ধুচ্ছে হলো নদীর পানিতে। লাভ দে। লাভ দেন। সেই লাগছে কিন্তু ভিউটা না মুরসালিন ভাই দেখো। তো আমাদের ইফতার করা শেষ, আমরা সবকিছু গুছায় নিয়েছি, এখানে কোনো ময়লা রাখবো না, যা আছে সবই নিয়ে নিব। তো এখন আমরা ওই পাশে যাব, যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে, এখন না থাকাই বেটার, যদিও অনেক মানুষ আছে। তো আমাদের ইফতার করা শেষ, এখন আমরা যে নৌকায় এসেছিলাম সেই নৌকায় ব্যাক করছি। কি করেছিস ওমা নৌকা আলা সেম না। সেই আসছে। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি, সেই লাগছে সেই। তো আমরা পৌঁছে গেলাম টিবাদে। কিরে ভূত, বিষয় হচ্ছে আমরা পৌঁছে গেছি, কিন্তু নাফিসারা আরো ঘুরতে যাচ্ছে, বিশেষ করে সাবরিনা আপু নাকি টাকা দিবে। তো এখন আমরা মামাকে বলে দেখবো যে মামা কত ভাড়া চাই, যদি আমরা মিটে উঠিনি লাখখানেক তো চাইবে। লাখখানেক চাইবে, ওটাই দেখবো। খুশি তো নাকি মামা? ঠিক আছে না? না 250 বলেছিলাম, 300 দিলাম। এখানে একটু ইফতার আছে, খেন হ্যাঁ বাড়িতে। অনেস্টলি বলো কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। বলেন কেমন লাগলো? কই রিভিউ আমি দিব। বলেন কেমন লাগলো? ভালো এই জন্যই লাগছে কারণ প্রত্যেকটা প্ল্যান আমার, প্রত্যেকটা ক্রেডিট আমার। তোর নানির। মানুষজন কত ক্রেডিট নিতে পারে? ঘুম থেকে উঠে আমি প্ল্যান করলাম আর সবাই ক্রেডিট নিচ্ছে এসে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন আমরা সোজা বাড়ি যাবো, যে এই ভিডিও এডিট করবো, দিয়ে ছাড়বো। আল্লাহ হাফেজ। তো ভালো থাকবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন, কারণ এই ভিডিওর পর ইনশাআল্লাহ 50,000 হয়ে যাবে, যেটার জন্য অনেক অপেক্ষা করছি। 50,000 হলে 50,000 স্পেশাল একটা ভিডিও বানাবো। তো ভালো থাকেন, আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট।